হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চিতা ডেইলি ব্লগসে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। সকলকে জানাই গুড মর্নিং। নতুন দিনে নতুন সকালে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। আর দেখো বাইরে কতটা বৃষ্টি হচ্ছে, আর সকলকে জানাই এই বৃষ্টির অনেক অনেক শুভেচ্ছা। তো বর্ষাকাল বুঝতেই তো পারছো, যখন তখনই বৃষ্টি নেমে যাচ্ছে। তো এখানে হচ্ছে আমার ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে হচ্ছে আজকে গরম গরম চপ, সঙ্গে আছে কুমড়ুলি। আর এই যে দেখতে পাচ্ছ আমি চা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি রান্না করতে করতে। তো ফাইনালি এখানে দেখো মুড়ি টুড়ি সমস্ত কিছু বাড়া হয়ে গেছে, আলুর দমও বানিয়েছি। তো মুড়ি খাওয়া হবে। আর আমাদের এখানে যে ওর যে বন্ধু এসেছে, তো বন্ধু এসেছে যেহেতু ওই জন্য ব্রেকফাস্টে তো একটু কিছু রাখতেই হবে। আর এই দেখো এখানে আমার বেজেই গেল প্রায় 7:30। তো 7:30 বেজে গেলো, তাড়াতাড়ি করে খেতে দিতে হবে, কারণ কুটুমদের তাড়াতাড়ি তো খেতে দিতে হবেই না। তো আরও একটু সকাল সকালে খায়, যেহেতু চা খাইনি আর আমরা চাটা খেয়েছি। ওরা ওখানে গল্প করছিল, তো গল্প করতে করতে আমি ভাবছি চলো তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো সেরে নেব। তো আমার এখানে কি বলবো, যা গরম না, এত বৃষ্টি হচ্ছে তাতেও গরম, প্রচণ্ড গরম লাগছিল। চল আবার পরে আসছি। ওরা একদম সকালবেলা ব্রেকফাস্টটা একদম হেভি বল। তো সকালের ব্রেকফাস্টটা এখানে কালকে রাত্রে আমাদের চিকেন খাওয়া হয়েছিল, সেসব ছিল, ভাত ছিল, ওর জন্য রেখে দিয়েছিলাম, কারণ ও রাত্রে তো থাকে না, আবার সকালবেলা আসে, সকাল থেকে সারাদিন থাকে। তো খাবার দাবার যে চিকেন ভাত সকালবেলা, খুব সুন্দর লাগছে বল খেতে, একদম হেভি। খা খা, খেয়ে নে। দেখো এখন জলটা থেমেছে। তো চলো আমি স্নান টান করে একটু তাড়াতাড়ি করে বাইরের কাজেরটা করে নিই, মন্দির টন্দির ধোয়া বলো এগুলো আমি, কারণ ও এখন বন্ধু এসেছে, ও এখন উঠছে বাইক নিয়ে বেরিয়ে গেছে দুজনে। তো এই যে দেখো, আর আমাদের গেস্ট প্রচুর পড়াশোনা করে, তো এখনও পড়াশোনা করছে, জব করে আমাদের কলকাতায়, ওয়েস্ট বেঙ্গল পুলিশের জব করে। তো বেঙ্গল পুলিশে যেহেতু আছে, উনি একদম পড়াশোনায় প্রচুরে, ওই জন্য আমি ক্যামেরার মধ্যে ওনাকে আনতে পারছি না, লজ্জা পাচ্ছে। তো অবশ্যই আনবো, একটু ক্লিপ নেব, তোমাদের সাথে শেয়ার করব কে সে কীরকম, তো তোমাদের সাথে সবটাই দেখাবো। তো চলো আমি স্নান টানটা তাড়াতাড়ি করে করে নিই, কারণ ওরা নেই এই সময়, আমি স্নান টানটা করে নিয়ে না তাড়াতাড়ি করে সেবা টেবাগুলো দিয়ে দিলে আমার কাজটাই হালকা হবে, তারপরে আবার রান্নার কাজ আছে। তো চলো আবার আসছি পরে, তো ভিডিওটা দেখতে থাকো। এই যে গাইস, গুড মর্নিং এভরিওয়ান। চলে এসছে আমার বন্ধু, আমার কাছে এসছে, খুব খুশি, আমরা খুব হ্যাপি। যে সঞ্চিতা ঠাকুরের ভোগ নিবেদন করছে, দেখতে পাচ্ছ। তোমাদেরকে আগেও বলেছি, আমরা একসাথেই আমরা মাঠে প্র্যাকটিস করতাম পুলিশের জন্য। আমার বন্ধুটা পুলিশের চাকরি পেয়ে গেছে অলরেডি, আমরা খুব খুশি সবাই, আর এইভাবেই চলছে। কী হবে ভিডিও করলে কী হবে, কিচ্ছু হবে না, ও লজ্জা বাচ্চা। আরে আমাদের তো জয়গুরু, দেখতে পাচ্ছ এটা সঞ্চিতার জন্য চলে এসছে। কী কী আছে এখানে, শসা, আপেল, নাশপাতি, দেখো কি সুন্দর সাজিয়েছে, দেখেছো? বাবা চলো, এটা আমাদের গেস্টের জন্য সাজানো হয়েছে। গাইস, আমার বন্ধু লজ্জা পাস না। যাই হোক, আমরা এখন দুপুরে লাঞ্চে বসেছি। ও বিকালবেলা, সরি বিকেলে লাঞ্চে বসেছি, দুপুরে লাঞ্চে বসেছি।
আমাদের আজকে খুবই সিম্পল একটা লাঞ্চের আয়োজন হয়েছে, একদমই সিম্পল। এই যে দেখছো সঞ্চিতা এবং এটা আমার, আর এখানে স্যালাড আছে, আমার বন্ধু হালকা, একদম হালকা, ও একদমই কিছু খেতে চায় না, একদমই লাইটভাবে ও, জানোই এমনিতেই পুলিশের মানে পুলিশের লোক মানে একটু অন্যরকম ব্যাপার থাকে একটা। খাও 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 খাও। উচ্ছে আলু ভাজা, পটল ভাজা, মাছের ডিমের টক আর চিকেন কষা, দারুণ। আর এদিকে আছে লেবু শসা, মাছ ভাজাও আছে তার লেবু- সাথে, ও কই, কিন্তু তোমাকে কই? আমাকে দিইনি। তুই মাছ ভাজা তুমি খাবে? আসো না, নিয়ে আসো বাটিতে। আমার ওকে দেবে তো? দিয়েছি। ও আচ্ছা, মাছ ভাজা আছে, লেবু শসা, মাছ ভাজা। পাঁপড় আছে, পাঁপড়টা আনা হয় না। তো হাই বন্ধুরা, চলে আসলাম অনেকটা পরে, আর সন্ধ্যা হয়ে গেছে এখন, আর এখন বাজে হচ্ছে 7:45। তো দাদাভাই চলে গেছে, তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো আমাদের দেখতে পেলে। তখন বাজে হচ্ছে 4:45 মনে হয়। তো খাওয়া দাওয়া শেষ করেছি, তারপরে শুয়েছি, আর ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে। আর দাদাভাইয়ের ছিল মানে নাইট ডিউটি আছে, যেহেতু উনি কালকে এসেছেন, তো কালকে ডিউটিটা ফাঁকি দিয়ে চলে এসেছেন, তো আজকে ওনাকে ডিউটি করতে হবে যেটা বললো আর কি। তো ওই জন্য তাড়াতাড়ি বেরিয়ে গেছে, আবার আসবে সময় পেলে, ব্যস্ত মানুষ তো। আর এই যে আমার সব সন্ধ্যাবাতি তো অনেকক্ষণই দেওয়া হয়ে গেছে, তো দিতে গেছে আমার বড়মশাই দিতে গেছে, দিয়ে আসুক, এখনও পর্যন্ত আসেনি। তো কত দূরে দিতে গেছে ঠিক বলতে পারছি না আমি এখন, আগে আসুক তারপরে। আর আমার না পায়ে প্রচণ্ড ব্যথা হয়েছে কেন জানি না, আর একটা জিনিস আমার এখনো খাওয়াইনি, বুঝেছিলাম চলো খাওয়াই যাক একটু। এই যে দাদাভাই আমার জন্য নিয়ে এসেছিলো, আজ সকালবেলা বেরিয়েছিল দুজনে মিলে, আর নিয়ে এসেছে জানো। আমি তো এমনি কিছু ভালো লাগে না খেতে, তো এটা আমি তো থানসা করে খাই না, তো এই জন্য এইটা আমার জন্য নিয়ে এসেছে। চলো এটা একটুখানি খাওয়া যাক। আর পায়ে এত ব্যথা, আমি হাঁটতে পারছি না, প্রচণ্ড ব্যথা, পজিশানটা আমার খুব ব্যথা হচ্ছে, জানি না কেন। তো দুপুরের পর থেকে এখানটা ব্যথা করছে খুব, কে জানে কেন করছে। আমি যে এরকম করছি না, খুব ব্যথা করছে, এরকম করলে কিছু হচ্ছে না, কিন্তু এরকম মানে এরকম করলে একটা ব্যথা হচ্ছে, তো জানি না কেন হচ্ছে। খেতে কেউ এলে না খুব ভালো লাগে, যখন চলে যায় মনটা কেমন একটা খারাপ খারাপ লাগে, ভালো লাগে না। তো আসা যাওয়া এটা নিয়েই তো সবার জীবন, আর সবার প্রফেশন আছে, কাজ আছে, ডিউটি ছেড়ে তো কেউ কিছু করতে পারবে না। আবার আসবে বলেছে দাদাভাই, আবার চলে আসবে, কারণ কাছেই আছো, আমাদের সামনেই থাকে ও, তো চলে আসতে বলেছে, আবার কবে আসে দেখা যাক। তো এই দুদিন মানে কাল আর আজকে খুব এনজয় করেছি, সারাটা দিন খুব মজ মস্তি, একদম হেভি লেগেছে, খুব মজার মানুষ উনি, আর খুব সুন্দর কথা বলে, আমার খুব ভালো লেগেছে পার্সোনালি। তো কী বলবো, আমার ফার্স্ট টাইম দেখা, কারণ আমার আগে আমাদের দেশের বাড়ির ওখানেই বাড়ি, কিন্তু আমার সাথে কখনো দেখা হয়নি, তো ফার্স্ট টাইম দেখা, কিন্তু ভালো লেগেছে মিট আপ করে, খুব সুন্দর মানুষ একটি। তো আবার দেখা হবে অবশ্যই। তো তোমার সাথে তো বেশি শেয়ার করতে পারিনি এই কারণে, কারণ মানে পছন্দ মানে লজ্জা লাগছে, লজ্জা পায় আর কি একটু ক্যামেরার সামনে আসতে, সবাই তো আর পছন্দ করে না। তো এই যা, তো চলো আবার পরে আসছি, বড়মশাই আসুক তারপরে আবার আসছি। কেন বন্ধু চলে গেছে বলে? হ্যাঁ, পুলিশ বন্ধু চলে গেছে, পুলিশ বন্ধু চলে গেছে বলে নাকি? ও তাহলে কি করবে? আমার পুলিশ বন্ধু চলে গেছে, আবার আসবে, যে যার ডিউটি তো করতেই হবে না। আবার ছেড়ে দিয়ে এলাম তারাতলায়। যে যার ডিউটি করতে হবে, সবারই সবার প্রফেশন আছে, প্রফেশনের মধ্যে যাতায়াত থাকতে হবে, এটাই যা।
তো এই যে আমার পায়েতে এতই লেগেছে, আমি লেগেছে আমি বলতে পারবো না, লাগেনি কোথাও, কিন্তু আমি ব্যথা, আমি হাঁটতে পারছি না। কী করে হলো ওটা? কি জানি এমনি হয়ে যায়। আর হে কালকে যাব এক জায়গা, 1 মাস পরে, 1 মাসই তো হয়ে গেল বলো। তো আমরা কালকে যাব, বিকালে যাব, তো সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু আমার একটা প্রবলেমের জন্য আমি এখন ব্লগস ভিডিও দিতে পারবো না। তো আমি শর্ট ভিডিও দেবো, এবার এই ব্লগসগুলোও আসবে তোমাদের কাছে, কিন্তু কবে আসবে আমি এখন বলতে পারছি না। ওই শনিবারের দিকে আসতে পারে এই সব ব্লগসগুলো। আজকে হচ্ছে রোববার, আর শুক্রবারে আসবে, মানে অনেকটাই দেরি হয়ে যাবে। তো কিছু করার নেই, মার্চের সমস্যা থাকতেই পারে, তাই না? তো ভিডিও একটু লেট হবে দিতে, কিন্তু আমি শর্ট ভিডিও দেব, কিন্তু আমি বড় ব্লগস ভিডিও এখন দিতে পারবো না, কারণ দেশে যাব আমি। দেশে গেলে কি হয় বলো তো, দেশে তো আমার আর ওয়াইফাই নেই, তো ওখানে আমি ভিডিওটা পোস্ট করতে পারবো না। তো এই জন্যই আসবো, বাড়ি এসে আবার যেমন লাইভ সেরকম তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। আর এখন আপাতত আমি শুধু শর্ট ভিডিওই দেব, বড় ভিডিও দিতে পারবো না। তো নাও, আর কিছু বলার আছে তোমার? বলে দাও সবাইকে গুড নাইট। গুড নাইট এভরিওয়ান। গুড নাইট। আবার চলে আসবো নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর সঞ্চিতা ডেইলি ব্লগসের পাশে থেকো। টাটা, গুড নাইট। এই লাইট অফ হয়ে গেছে।